আর আপনারা নিচটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই দেখেন এইদিকে নিচ। আর আমি অনেক কষ্টে উপরে উঠলাম আপনাদের জন্যই, যে আপনাদেরকে একটু ভালো ভিউ দিতে পারবো বলে। এটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর এটা হচ্ছে মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম। আর আমি রয়েছি একদম সেই সীমান্তবর্তী এলাকায়, এবং আমার পরে রয়েছে সেই বাংলাদেশ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন এরপরে আর ভারতের মানে কোনো বাড়ি ঘর এইদিকে আর নেই, মানে এরপরেই রয়েছে চরখানপুর, তারপরে রয়েছে বাংলাদেশের রাজশাহী। তো বলছি, আপনি চরখানপুর দেখেছেন? গিয়েছেন আপনি না? আপনাদের যাওয়া মানে যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকে তারা যেতে পারে। এরপরেই তো বাংলাদেশ রয়েছে নাকি? ছাতার অবস্থা তো খুব খারাপ। আচ্ছা, বলছি দাদা, এগুলা কোথা থেকে আসছে? এগুলো এখানে চড়ার ওই পারে যাবেন নাকি? মানে এই পারে। আর এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে ওয়াচ টাওয়ারটা আছে না, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং এখান থেকে আপনাদের বাংলাদেশের ভিউটা দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন। হ্যালো গাইজ, আমি রবি আপনাদের সঙ্গে আছি। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ, ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দেখবো ভারতের শেষ জেলা মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের শেষ গ্রাম থেকে দেখবো সে রাজশাহী এবং সেই চরখানপুর, যেখানে আজিজুল ভাইয়ের বাড়ি। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এবং ওয়াচ টাওয়ারের ওপর থেকে বাংলাদেশের ভিউ দেখা যায়, এবং এখানে অনেকজনই অনেক সময় ঘুরতে আসে এবং দেখে সেই দূর থেকে এক ঝলক রাজশাহী সিটির বড় বড় বিল্ডিংগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে সেই বিল্ডিং দেখার জন্য আমরা চলে এসেছি এবং দেখবো চরখানপুর এবং দেখবো সেই রাজশাহীর উঁচু উঁচু বিল্ডিংগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো যে এখান থেকে কত দূর হতে পারে এবং কি বৃত্তান্ত এ টু জেড থাকছে এই ভিডিওর মধ্যে। প্রিয় দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন যে স্থানে রয়েছি এটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ জেলার একদম শেষ প্রান্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী শাখা, আর এর পরে রয়েছে সে বাংলাদেশ, আর বাংলাদেশে রয়েছে সেই চরখানপুর। আপনারা সালাউদ্দিন সুমনের ভিডিওতে অনেক দেখেছেন চর খানপুরের, এবং সেখানে যে আজিজুল ভাই আছে হয়তো অনেকে দেখেছেন তার ভিডিও, এবং অনেক ফেমাস সেই চরখানপুরের আজিজুল ভাই। তো এখান থেকে আমরা স্থানীয় লোকের সঙ্গে কথা বলবো। যে বলছি দাদা, যে এই জায়গাটার নাম কি? এই স্থানটা চর সন্দাজপুর। আর এরপরেই তো রয়েছে বাংলাদেশ, মানে এটা হচ্ছে মুর্শিদাবাদের একদম শেষ প্রান্ত। আর তারপরে এই বিলটা পেরিয়েই পড়বে বাংলাদেশ। আর যে চর সরনন্দনপুর এটা, আর যে চর খানপুর বলছেন এটা কত দূর এখান থেকে? 2.5-3 কিলোমিটার। আপনি কি গিয়েছেন কখন ওইদিকে? হ্যাঁ, আমাদের জমি আছে চর খানপুরে, খানপুরের সাইডে। আচ্ছা, আপনিও গিয়েছেন ওইদিকে? হ্যাঁ, গেছি। এখন মূলত ওই দিক থেকে আসলেন নাকি আপনারা? আমি বর্ডার থেকে আসছি। বলছি যে চর খানপুর যেটা বাংলাদেশের রাজশাহীর পাশে রয়েছে, আপনারা অনেকেই জানেন যে সালাউদ্দিন সুমন, তার ভিডিও আমিও দেখি এবং সেখান থেকে দেখি এই মুর্শিদাবাদ থেকে। আর যেটা ওই চরখানপুর বলা হয়, আপনারা জানেন যে আজিজুল ভাইয়ের বাড়ি। বলছি চরখানপুর এখান থেকে কতটা হবে অনুমানিক? 3 কিলোমিটার হবে। মানে মুর্শিদাবাদের এটা তো একদম শেষ প্রান্ত, এরপরে আর ভারতের মানে কোনো বাড়ি ঘর এইদিকে আর নেই, মানে এরপরেই রয়েছে চরখানপুর, তারপরে রয়েছে বাংলাদেশের রাজশাহী। তো বলছি, আপনি চরখানপুর দেখেছেন? গিয়েছেন আপনি না? আপনাদের যাওয়া মানে যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকে তারা যেতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আপনার সেই ওয়াচ টাওয়ারের উপরে যাবো এবং আপনাদেরকে দেখাবো যে এখান থেকে চরখানপুর দেখা যায় এবং বাংলাদেশের সেই রাজশাহীর বড় বড় বিল্ডিং যেগুলো আছে সবগুলো দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা। কাকা বলছে এখানে আমরা ঘুরতে এসেছি, ভিডিও বানাচ্ছি। কাকা বলছে একটা কলা খাও। বলছি কাকা ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, তো এখানে দেখলাম কি বিষয়টা, ওখানে কি আর পুজো হলো, তাই এখন মানে পুজো হয়ে গেল। বলছি আপনার বাড়ি এখানে না কোথায়? মোহনগঞ্জ। মানে এই যে আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, যে জায়গাটা দাঁড়িয়েছেন এটা কি ভারতের একদম মুর্শিদাবাদের শেষ? আপনি শেষে দাঁড়িয়েছেন, আর ওই পারে গেলে হচ্ছে বাংলাদেশ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সেই সীমান্তবর্তী এলাকায় আছি এবং ঘুরছি এবং এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি, খুব ভালো লাগছে। তো দেখাবো আপনাদেরকে যতটা পারি বাংলাদেশের ভিউটা এখান থেকে দেখাবো। তো চলুন, এবং ওয়াচ টাওয়ার এখানে আছে, আপনাদেরকে দেখালাম এবং বললাম আমি যে ওয়াচ টাওয়ার উপরে উঠবো, তারপর আপনাদেরকে দেখাবো। চলুন। গরু নিয়ে ওই পারে কি যাওয়া হয়? ওই পারে কি যাওয়া হয়?
মানে এটাই শেষ সীমান্ত। ওইখানে যাওয়া হয়তো আগে মানে ফসফলে আচ্ছা, মানে এইদিকে এখন চড়াতে হয়, ওখানে ঢাকটারে ঘুরে নিয়ে ওইদিকে ওই পারে গিয়েছেন কখনো? আগে যেতে এখন আর যাওয়া সম্ভব হয় না। বলছি এর পরেই তো বাংলাদেশ রয়েছে নাকি? বাংলাদেশের সাথে মাছ দিয়ে ওপর পুলিশের রাস্তা, পুলিশের অফিস ঘর আছে সব, আচ্ছা, সব অফিস ঘর আছে। হ্যাঁ বলেন, কি বলছিলেন? ওই দেখেন হ্যাঁ, ওই মধ্যে মধ্যে মাছ ধরেন, গোটা মাছ ধরেন। আচ্ছা, আবাদ করার জন্য কিংবা কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তারাই শুধু যেতে পায় ওইদিকে। আচ্ছা, আমার গরু বলছি ভারতের এটাই তো শেষ নাকি? হ্যাঁ, মানে এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ, আর এটা হচ্ছে পদ্মা নদী, আর ওই পারে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আর গিয়েছেন কখনো? এই ছিল আমার আগে বাসন ছিল, তখন গেছি, এখন যাই হয়তো পদ্মা পারে রাজশাহী বাজার, বাজার। এটা যেটা দেখা যাচ্ছে বিল্ডিং গুলো, ওটাই রাজশাহী? আচ্ছা, খুব ভালো লাগলো কাকা। হ্যাঁ, এইসব গরু যেগুলো আছে এগুলো কি আপনাদের নিজস্ব? নিজেরই গরু। আচ্ছা, খুবই ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা, ছাতার অবস্থা তো খুব খারাপ। আচ্ছা, দাম লাগছে 500 করে, হ্যাঁ, এটা কত 400 নিয়েছিল। আচ্ছা, আপনার বাড়ি কি মুর্শিদাবাদে? হ্যাঁ, মুর্শিদাবাদ এখানেই বাড়ি? আচ্ছা, জোড়া বীজ বাড়ি বাড়ি। আচ্ছা, খুবই ভালো লাগলো কাকা, ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা, দেখলেন যে মুর্শিদাবাদের একদম শেষ প্রান্তে, আর তারপরেই বাংলাদেশ। তো সেই সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে কিছু কথা বললাম, এবং এখানে বুঝলাম যে এখানকার মানুষ খুব সরল মনের মানুষ, যেটা আপনি ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো চলুন এবার যাওয়া যাক সে অস্টাওরে, এবং অস্টাওরে যাব, এবং ওখান থেকে অস্টাওর থেকে আপনাদেরকে দেখাবো সে বাংলাদেশের ভিউ। প্রিয় দর্শক বন্ধুরা, অস্টাওরটা রয়েছে আপনাদের দেখায়, ওই যে আমার পিছনে খেয়াল করে দেখতে পাবেন, সে অস্টাওরের একদম টপে উঠবো, এবং সেখান থেকে আপনাদের দেখাবো ভিউ। প্রিয় দর্শক বন্ধুরা, যে আমরা এই অস্টাওয়ারের ওপরে উঠবো এবং এখান থেকে দেখাবো বাংলাদেশ। আর এখানে অনেক গরু মহিষ চড়ছে, এবং এখানে রয়েছে দাদা। বলছি এগুলো কোথা থেকে আপনারা নিয়ে আসছেন এই গরুগুলো? বাড়ি থেকে, মানে এখানে চড়ানো রয়েছে জন্য নাকি? বলছি আপনি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় বলছি এটা একদম মানে ভারতের একদম শেষ এখানেই। এরপরে এই যে বিলটা রয়েছে, মানে এটা পদ্মা, এই পদ্মা রয়েছে, এর পারে বাংলাদেশে এখন 1 ঘন্টা যেতে হবে। মানে এটাই তো, মানে যে এটাতে মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম। এরপরে কি ওইদিকে মুর্শিদাবাদে কোনো ঘরবাড়ি আছে? ঘর বাড়ি নাই, মানে কিছু নেই, মানে ভারতের জায়গা আছে। আর ওই বলছি চর খানপুর, আপনি নাম শুনেছেন? হ্যাঁ, গিয়েছেন কখনো ওইদিকে? আপনি দেখেছেন গ্রামটা? দেখিনি, যাইনি তো। মানে এদিকে পড়ছে তাই তো? আর যে রাজশাহী, মানে বাংলাদেশের রাজশাহী কি এরপরে এটাই পড়বে? এরপর বলতে আমার বাংলাদেশে যাইনি, কিন্তু বাংলাদেশের গাং দেখেছি, বাংলাদেশের গাঙ্গে হাইটে বেড়াচ্ছি, কিন্তু পাড়াতে যাইনি। মানে রাজশাহী, কিন্তু এটার এই পরে হচ্ছে রাজশাহীর বড় বড় বিল্ডিং গুলো এখান থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি, এখান থেকে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আপনাদেরকে একটা কথা বলি, আমরা এই অস্টাওয়ারটা যেটা রয়েছে, এই অস্টাওয়ারের উপরে উঠবো, এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো সেই বাংলাদেশের যে চর খানপুর এবং যে রাজশাহীর বিল্ডিংগুলো রয়েছে না, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো, উপর থেকে স্পষ্ট বোঝা যাবে। মানে এই দিকটায় রয়েছে সেই চর খানপুর এবং রয়েছে সেই বাংলাদেশের রাজশাহী। প্রিয় দর্শক বন্ধুরা, ফাইনালি দর্শক বন্ধুরা একটু সাহস করে উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন একটু জঙ্গল রয়েছে, মানে হয়তো কেউ এইদিকে আসে না। দেখতে পাচ্ছেন এই দিয়ে অবস্থা খুব একটা ভালো নেই, মানে এই যে অস্টাওয়ারের উপরে যে রডগুলো রয়েছে এগুলো অনেকটাই মরিচা পড়ে গিয়েছে। তবু আমি একটু ওঠার চেষ্টা করব এবং আপনাদেরকে এখানকার ভিউটা দিব, তো সঙ্গে থাকুন। লড়ছে, মানে আমি এখানে উপরে উঠছি আর ওরা নিচ থেকে বলছে যেটা লড়ছে, জানি না কি অসুবিধা হচ্ছে কিনা। তো চলুন, ফার্স্ট ফ্লোর। প্রিয় দর্শক বন্ধুরা, এখান থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি, মানে ফার্স্ট, মানে প্রথম উঠলাম, এরকম এখনো 2টো বাকি আছে, এবং নিচে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন নিচে গরু চড়ছে, এবং উঠবো তার উপরে। অবশেষে মানে দ্বিতীয়, আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা রয়েছে এবং এটা দ্বিতীয়, এবং এই দেখতে পাচ্ছেন উপরে আর একটি রয়েছে। তো আমি 2য় নম্বরে এসে পৌঁছালাম, আর এখান থেকে বাংলাদেশের ভিউটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
আপনাদের ক্যামেরা দেখা যাচ্ছে কি দেখা বুঝতে পারছি না, আমি একটু জুম করে দেখাচ্ছি। আর আমার পিছনে রয়েছে মুর্শিদাবাদ। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম, এরপরে আর কোনো গ্রাম নেই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী, আর নদীর ওই পারে রয়েছে বাংলাদেশের সে চর খানপুর, আর খানপুরের পরে রয়েছে সে রাজশাহী। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এর ওপরে যাব এবং চেষ্টা করব, মানে অ্যাকচুয়ালি এখানে উঠতে একটু কেমন মনে হচ্ছে, তবুও আমি চেষ্টা করবো ওপরে যাব এবং ওপর থেকে আপনাদেরকে ভিউটা দেওয়ার। চলুন যাওয়া যাক এবং দেখা যাক আপনাদেরকে কত পরিমাণের আমি বাংলাদেশের ভিউটা দিতে পারি। ফাইনালি দর্শক বন্ধুরা, আমি একদম ওয়াচ টাওয়ারের উপরে পৌঁছে গেলাম কিংবা উঠে পড়লাম আপনাদেরকে একটু এখান থেকে বাংলাদেশের ভিউটা দিব বলে, যেটা হচ্ছে চর খানপুর এবং তারপরে রয়েছে সে বাংলাদেশের রাজশাহী। আপনারা এই ভিডিওটি যদি রাজশাহী থেকে কেউ দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং বাংলাদেশ থেকে যদি কেউ দেখেন আমার এই ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার প্রিয় জেলাটির নাম কমেন্ট করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি রিপ্লাই করবো সবাইকে। আপনাকে দেখাচ্ছি, দেখুন এই যে আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর এটা হচ্ছে মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম, আর আমি রয়েছে একদম সেই সীমান্তবর্তী এলাকায় এবং আমার পরে রয়েছে সেই বাংলাদেশ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সে বাংলাদেশ। আপনাদের দেখাচ্ছি এখান থেকে স্পষ্টভাবে সেখানকার বাড়ি ঘর, যে রাজশাহীর বড় বড় বিল্ডিং, যেটা রাজশাহীর ক্লিন সিটি এবং গ্রিন সিটি বলা হয় যে রাজশাহীর, সেটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি জুম করে। নেমে বললাম দর্শক বন্ধুরা, অনেক উঁচুতে উঠেছিলাম, আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে উঠেছিলাম, এবার নেমে যাচ্ছি। এই ভিডিওটা যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর বিশেষ করে রাজশাহী থেকে যদি কেউ দেখে থাকেন, আপনাদের বিল্ডিংগুলো এবং আপনাদের সিটিটা দেখলাম, রাজশাহী থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরও অনেক লোকেশনের ব্লগ ভিডিও দেখার জন্যে। ধন্যবাদ দর্শক বন্ধুরা।